কারো চোখ লাগানো হচ্ছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি লাগানো হচ্ছে। এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে। এটা মেয়ে ছেলের পার্স দাও, হাত পায়ের পানগুলো আমার রব মেয়ে ছেলে লাগাচ্ছেন তার ফেরেশতাদেরকে দিয়ে। মাথার চুলগুলো কেমন হবে, পাটা কেমন হবে। একটা মেয়ের পেটে নয়, পৃথিবীর বুকে কোটি মেয়ের পেটে বাচ্চা রয়েছে। আবার একসঙ্গে নয়, কোনোটা 4 মাসের, কোনোটা 6 মাসের। এটা আজকের কি কাজ, ওটা কালকের কি কাজ। এটা ডেলিভারি হবে আগামীকাল। এইভাবে সমস্ত গ্যারেজ শুধু মানুষের পেটে নয়, এইভাবে ঘোড়ার পেটে, এইভাবে গাধার পেটে, এইভাবে বাঁদরের পেটে, এইভাবে শৃগালের পেটে, ছাগল, ভেড়া, দুম্বা, উটের পেটে চলছে। শুধু তাই নয়, মাছের যত ডিম আছে তাদেরও চলছে। এটা বোয়াল, এটা শোল, এটা কাতল, এটা রুই, এটা মিরিক। অমনি পাখির পেটে চলছে, তাদের ডিমের ভিতরে এটা টিয়া, এটা লাল ঠোঁট দাও। দোয়েলটা কাকটা কালো ঠোঁট দাও, পাটা হবে কালো, টিয়ার পাছাটা হবে কালো, আর এই বাকিটা হবে সবুজ। দোয়েলের পাছা হবে লাল। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপের ডিমে এইভাবে এইভাবে সমস্ত মাছে, ছাগলে। শুধু তাই নয়, জমির ভিতরে যত ফসল চাষিরা দিয়েছে, এটা ধান, ধানের রিটার্ন হবে, এটা গম, গমের রিটার্ন হবে, এটা কপি হবে, এটা মরিচ হবে। আমার রব সমস্ত গ্যারেজকে একসঙ্গে কন্ট্রোল করছে এবং ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে। যদি একবার বলতো ধানটা এবছর 3 মাসের লেট চলবে, সূর্য উঠবে না, লেট চলবে, তাহলে পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারতো না। তো আমার রব বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যে সারা বিশ্বকে একসঙ্গে কন্ট্রোল করে। বুঝাতে পারলাম? আমি বয়ান করছি আর এখানে যে কটাই লোক বসে আছে, কার দিলে কি চলছে না চলছে যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ। তাহলে একসঙ্গে এতগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন, আর আমরা সামান্য কন্ট্রোল করতে পারি না। তিনি হলেন প্রশংসার মূল একদম অধিকারী, তিনি হলেন রব্বিল আলামিন। এরপরে চলেন আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। আরেকবার বলছি, রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। শেষবারের মতো বলছে, রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। তবে দুইটা আনলেন কেন? আর রহমান আনলি তো হয়ে যেত, আর রহিম আনলি তো হয়ে যেত। তো দুইটি আনার কারণ হচ্ছে আমাদের দুইটি জগৎ, আর রহমান বিদ্দুনিয়া আর রহিম বিল আখিরা। আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে তিনি রহিম হবেন না, আর আখিরাতে তিনি রহমান থাকবেন না। পার্থক্যটা কোথায়? রহমান মানে সবারই প্রতি তিনি মেহেরবান। আমাকে, চোরকে, লম্পটকে, দাগাবাজকে, বেঈমানকে, জুয়ারিকে, মাতালকে, ইমানদারকে, নামাজিকে, পরেজগারকে সবাইকে খেতে দেন কে? জোরে বলেন কে? তো একবার যদি বলা হতো যে আল্লাহ যে কটা তোমার বিরুদ্ধে ওদেরকে খেতে দিও না, ওদেরকে খেতে দিও না যে তোমাকে মানে না, তাহলে 2-3টে জিনিস রাখতে হতো না, জাহান্নাম থাকার দরকার ছিল না, কারণ দুনিয়াতেই তো শাস্তি হয়ে গেছে। তারপরে আর হিসাবের দিনটাও রাখার দরকার নাই। আপনি আমি বলবো ওইটা হলেই ভালো হতো, ভেজালটা থাকতো না। কিন্তু না, আল্লাহ রহমান, মওতের আগে পর্যন্ত তাকিয়ে আছে যদি মাফ করে তো মাফ।
ও যদি আমার কাছে ক্ষমা চায় তো আমি মাফ করে দিব। জি, কত বড় তিনি মেহেরবান। ইসরাইলি ঘটনা বলছি আপনাদেরকে। এই যে ইজরাইল বলছে, ইজরাইল না ইসরাইল, তো ইসরাইল বানি ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে। ওনার ইয়াকুব নবীর নাম হচ্ছে ইসরাইল নবী। তো ইসরাইলি ঘটনাগুলো জাল, জয়ীফ, দুর্বল, অনেক রকম বর্তমান বড় বড় যারা আলিম, বড় বড় সার্চিং করে যারা মদিনা ভার্সিটি থেকে আর কোথাও ভার্সিটি থেকে, রিয়াদ ভার্সিটি থেকে যারা পাস করে আসছে, এরাই অরিজিনালটা বলছে। খবরদার ভাববেন না যে এরা আবার নিত্য নতুন বলছে। যদি বড় আলেমে কিছু বলেন তো ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন। কিয়ামতের দিনে জবাব দেয় তা উনি দেবেন। ওই জন্যে বড় বড় সার্চিং চলছে। যদিও ইসরায়েলি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এর ভিতরে একটু জ্ঞান নেওয়ার জন্যে। এর মধ্যে ফতোয়া নাই যে আপনার ইবাদতের কোনো ক্ষতি হয়ে যাবে। ওই মুসা আলাইহিস সালামের ঘটনা। নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন আমি দুনিয়াটা চালাই। জি, একদিন আমি দুনিয়াটা চালাই। ওর আজীব আজীব প্রশ্ন। আল্লাহ আপনি ঘুমান না? এগুলো ছিল প্রশ্ন। আল্লাহ পৃথিবীতে সুখ রাখো, দুঃখটা রাখিও না, সুস্থ রাখো, অসুস্থতা রাখিও না। দোয়া করতে গিয়েছে, আল্লাহ বলেছে হাত নামা, এটা দুনিয়ার দোয়া নয়। তো উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আর আল্লাহর সঙ্গে বেতাকাল্লুফি করে ফেলতেন, তো আল্লাহ ওনাকে মাফ করতেন। তিনি মুসা কালিমুল্লাহ ছিলেন। কথা যে বলে তারই ভুল হয়। আমি এখন ভ্যাড় 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 করে বকছি, ভুল হয় তা আমারই হবে, যারা চুপ করে বসে আছে এদের হবে না। তো বিদায়ী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি একদিন। তো আল্লাহ বলছে ঠিক আছে, কালকে তুই চালাবি। কিন্তু ছেড়ে দিয়েছি, কি ওকে রাজ্য ছাড়েনি, শুধু বলেছে মাত্র। নবী মুসা সকালবেলায় উঠে দেখছে, তো আমি তো খুব পাওয়ারফুল মানুষ, সারা দুনিয়া আজকে আমার হুকুমে চলবে। তো ফেরাউনের ঘরের বাবুর্চি হঠাৎ কাঠ নাই, কাঠ আনার জন্য বাজারের দিকে যাচ্ছে, হাটের দিকে। আর এক গরিব মানুষ ভোরবেলায় খেতে না পেয়ে, সন্ধ্যায় খায়নি গরিব মানুষ, ভোরবেলায় কিছু জঙ্গল থেকে কাঠ নিয়ে সেও বাজারের দিকে যাচ্ছে। তো বাজার ঢোকার আগেই দুজনার দেখা। বলছে ওই কাঠ দে। তো কাঠওয়ালা মনে মনে ভাবছে, সকাল সকাল খরিদ্দার পেয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ, রুজি রুটির একটা ব্যবস্থা হয়ে গেল। কাঠটা ওকে দিলে, বলছে ভাই পয়সা দাও। তখন ও উত্তরে বলছে, আমি কে জানিস? কে জানিস মানে ও ফেরাউনের বাবুর্চি। আর ফেরাউনকেও আল্লাহ বলে, আল্লাহকে তো আল্লাহ বলে না। তো ওর দাবি হচ্ছে আমি স্বয়ং আল্লাহর বাবুর্চি, আর তুই আমার কাছে পয়সা চাইছিস। মানে এটা এই পাওয়ারে বলছো। বলে কে জানিস? বলে কে? বলে আমি আল্লাহর বাবুর্চি। তো নবী মুসা ওইখানে বসেছিল, উঠে যে বলছে, তুই কার বাবুর্চি দেখার দরকার নেই, পয়সাটা দে। বুঝেছেন? পয়সাটা দে। খালি বলে দিয়েছে একবার, তুই কে? তুই আবার কে? বলছে আমি কে। এরকম করে কিল ধরে মেরেছে ওর পেটে। যেই মেরেছে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল। যখনই মারা গেল, নবী মুসা বলছেন, আল্লাহ আমাকে আর দুনিয়া চালাতে হবে না, আপনার দুনিয়া আপনি চালান। আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি। আমি যদি সারা দিন দায়িত্বে থাকি, লোক জানাজা পরে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। তুমি রহমান, আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি, তাস, মাতাল, লুডু, দাবা, যত বেঈমান, লুচ্চা, লম্পট, রান্ডি, বেশ্যাকে দেখছো, তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি রব কিয়ামত পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছো এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো। এত মহব্বত, এত ধৈর্য আমাদের হবে না। ও আমার রব, আপনি আপনার দায়িত্ব ফেরত নেন। অতএব আল্লাহ এমন একটি মেহেরবান, গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আযাব দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন? এই জন্য আমার রব পৃথিবীর বুকে চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, জুয়ারি, মাতাল, ইমানদার, নামাজে পরেজগার
তাহাজ্জুদ পড়নেওয়ালা সবকে আমার রব রুজি দেন, সমান নজরে দেখেন। কিন্তু অপেক্ষা কর আমার কাছে আসা পর্যন্ত, যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু এক নজর থাকবে না। জি, সেই দিন এক নজর থাকবে না। সূরা আনফালের মধ্যে আছে ওয়ারিজকুন কারিম, এর ওপর আমার একটা 2 মিনিটের তফসির আছে, দেখবেন 2-3 মিনিটের। রিজকুন কারিম কাকে বলা হয়? সম্মানী রুজি। ইমানদারের জমিতে যতটা গম ধান চাল, বেঈমানের জমিতেও অতটাই গম অতটাই আলু। ইমানদারের জমিতে যতটা ফলন, একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন। মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট, যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট। একটা যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, মাছ মাংস ডিম দুধ আলু পেঁয়াজ খায়, যে সাদা পায়, যে আল্লাহকে কোনোদিন মানে না, সেও একই স্বাদ পায়। অথচ আল্লাহ বলছেন মুমিন রে, তোদের জন্য রয়েছে রিজকুন কারীম। এটা সহজ উদাহরণ দিব, একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরাতটা কেমন। জি, একটা লোক বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসছে। ওর একটা দোকান আছে, দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর, ওখান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে। বিবিকে বলেছে রান্না করো। বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে, গান গান করে কাঠ জ্বলছে আর গরম হাঁড়িতে আছে। এবার ও খেতে বসেছে, এইদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে, আর বিবি বাটিটাকে চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে, আর কুকুরে মুখ ভরে দিয়েছে। 2 পিস নিয়ে চলে গেল। ওর কত রাগ হবে? গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না, ফেলে দিল। শেষ, কুকুরে মুখ দিয়েছে, তোর রাগ আর মিটছে না। বৈকাল বেলায় যখনই দোকানটা খুলেছে তো দেখছে কুকুরটা দোকানেই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেকার, তার সঙ্গে সদাই দেখা। তখনও বসে আছি, সঙ্গে সঙ্গে দোকানের খিলটা হুঁড়কাটা, 3 জামের বাটাম, 2.5 বাটামটা রেডি করলো। একটা ব্রিটানিয়া কোম্পানির দামি 100-150 টাকার দামের রুটিকে বের করলো, আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে। তখন ছোট ছেলেটা এসে বলছে আব্বা আমি রুটি নিব। একই রুটি 2 ভাগ করে অর্ধেক ছেলেকে দিল, অর্ধেক কুত্তাকে দিল। এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে? কারণ একই রুটি, একই কোম্পানি, একই স্বাদ, একই লেভেল, একই দাম, একই বেকারি, একই ফ্যাক্টরিতে তৈরি, কিন্তু নিয়তটা আলাদা। ছেলেটাকে দিচ্ছে মহব্বতের ভিতর থেকে, আর কুত্তাটাকে দিচ্ছে কেন? রুটি খেতে আয়, বাটাম ধরে রেখেছি, 2 কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব, এটা হলো নিয়ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বেঈমানদেরকে পৃথিবীতে সুখ দিচ্ছে কেন? যে একবার কিয়ামতের মাঠে এসে দেখ, সুদে আসলে বুঝিয়ে দেব। আমার খাবে, আমার চলবে ফিরবে, আর আমার বিরুদ্ধে কথা বলবে। আর ইমানদারদেরকে রুজি দেয় ওই ছেলেটার মতো। অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পালনেওয়ালা, যিনি আগামীতেও পালনেওয়ালা, যিনি পেলে আসছেন, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি হলেন আর রহমান। সে আল্লাহ হচ্ছে মেহেরবান। দুনিয়া শেষ, চলেন কিয়ামতের মাঠে যাই। আল্লাহর নাম রহমান থাকবে না। যদি আল্লাহর নাম সেদিন রহমান থাকতো, আজকে যেমন বেঈমান মুশরিক কাফের মুনাফিক সবাই খেতে পেয়েছে, ওইভাবে সবাই জান্নাতে চলে যেত। সেদিন আল্লাহর নাম হয়ে যাবে রহিম। রহিম
রাহিম মানেও মেহেরবান। মেয়েদের পেটে যেখানে বাচ্চা থাকে ওইটাকে ওই জন্যে রেহেম বলা হয়, রহমের জায়গা, রহমের থলি। সেটা ভালো নাম হচ্ছে জরায়ু বাংলাতে বলে, কিন্তু ওটা আরবিতে বলে রেহেম। রেহেম মানে বাচ্চার থলি। কেন? আপনার গ্রামে একটা 1.5 বছরের ছেলে আছে, ছেলেটা যেদিন জন্ম নিয়েছে মা দেখেনি, মা মারা গেছে। আবার সেই দিনই বৈকালে বিয়ে করে এনেছে, 1 বছর পর তার সন্তান হয়েছে। এই ছেলেটার বয়স 2 বছর, আর ওই ছেলেটা বয়সে 1 বছর থেকে 1.5 বছর। দুইটি ভাই একই সঙ্গে, মা একটা মারা গেছে। 2 বছরের ভাইয়ের মা নাই, আর 3 বছরের ভাইটার মা নাই, কিন্তু 1.5 বছরের একটা মা আছে। এইটা হলো ওর সৎ মা, কিন্তু বাপ একটা, শুক্রাণু একটা, রক্ত একটা, পিতা একটা, সব সিগনেচারে 2 জন বাপের নাম এক লিখবে, কিন্তু বন্ধুরে মা হলো 2টা। একটা এর পেটে হয়েছে, রেহেমে হয়েছে, আর একটা অন্য জনের পেট থেকে হয়েছে। তো ওই মাটার দিকে তাকিয়ে দেখবেন, নিজের ছেলেকে যত্ন করবে, আর সতীনের ছেলেটা মনে হবে কুকুরের বাচ্চা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে তেল নাই, কাপড় নাই, শীতের মতো দিনে থরথর করে কাঁপবে, হাত পায়ে ময়লা থাকবে, নাকে পোঁটাটা পরিষ্কার করার মতো কেউ থাকবে না। কারণ একটাই, ওর পেটের যেটা ডেলিভারি, বাপ এক হতে পারে, ওর প্রতি যে মহব্বতটাও দেখায়, আর একটার প্রতি সেই মহব্বত দেখান না। তো আমার রব বলছেন, কঠিন কিয়ামতের দিনে যারা আমার কোরআনের জিন্দেগি তৈরি করে কোরআনের ভিতর থেকে কিয়ামতে আসবে, তাদের প্রতি আমার রহমতের অগাধ থাকবে। তাদের কষ্ট দেখতে পারবো না, তাদেরকে জাহান্নামে দিব না। কিন্তু যারা আমার দিনের বাইরে থেকে আসবে, দিন মানবে না, আমাকে সাজদা করেনি, মুনাফিকি করেছে, মুশরিকি করেছে, কঠিন কিয়ামতের দিনে তাদের ওপরে আমার রবের কোনো মায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাহিম হয়ে যাবেন, খালি ইমানদারদের উপরে মহব্বত দেখাবে, বেঈমানদের উপরে কোনো মহব্বত থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 2টা আয়াত হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, ওই ঘরটা দিয়ে আমাদের ছেলেগুলো খুব মারামারি বেয়াদবি, তখন থেকে লাফালাফি, এত বেয়াদব, বড় বড় ছেলে, তার বেয়াদবি 1 সেকেন্ড কমছে না। আর আমার চোখ খেলে ওইদিকে যেছে, আর আমি ওসব দেখতে পারি না। আর যে দেখতে পারবে না তার চোখেই পড়বে খালি, ই লাঠি ওকে মারছে, উ লাঠি একে মারছে, লাত মারছে। এতটুকু বাচ্চা ছেলে হয়তো সহ্য হবে, আবার যদি এখন থাপ্পড় মারে তো ওর বাপ চলে আসবে লাঠিলে কালকে, যে আমার ছেলেকে মেরেছে। এত বেয়াদব সব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? 3 জন বলেছে, আর কেউ বলেনি। এদেরকে জাড়ে ধরেছে, বুঝাইলে বুঝে না, তারে বুঝাই কে? না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে, লিখে দিল ফসি মুন্সি নিজেরও হাতেতে, সুখে খেতে ভূতে কিলাই আও রাতের জাতেতে। মেয়েদেরকে যত সুখ দেবেন তত হাসপাতাল নিয়ে যাবে, প্রতিদিন ইট বানা করান, ঠিক থাকবে, কোনো রোগই থাকবে না। 1000 করে ইট বাড়িতে রাখবেন, সকালে ওইখানে দেয়, বিকালে এইখানে দেয়, ভেজাল চুকে গেল, রোগ আর হবে না আবার। জিবি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, মালিকি ইয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতের দিনের মালিক কে? বড় পীর, ছোট পীর, মেজো পীর,
কেউ মালিক হবে না। তাই যদি হতো, এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত সেদিন মালিকানা ছাড়া হবে না। কি আছে কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইذনি। কে এমন আছে যে সেই দিন সুপারিশ করবে? আমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, বিবিকে বাঁচাও, স্বামীকে বাঁচাও, কিছুই চলবে না যদিও নবীজি সেদিন সুপারিশ করেন। ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া নবীজি পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। অতএব আমার আল্লাহ বলছেন, সেই দিনের একচ্ছত্র মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড মাওলানা, আমি ছিলাম হাটে। দুইটা ছেলে কাঁদতে কাঁদতে আসলো, কি হয়েছে বল? একে একবার বললাম, ওকে একবার বললাম, ব্রেন দিয়ে মেজারমেন্ট করলাম, কার ভুল হতে পারে কার না হতে পারে। দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম, যাই পড়তে বস। কিন্তু বন্ধুরে, এটা তো আল্লাহর ক্ষেত্রে নয়। আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে, তারপরও আমার রবকে উকিল লাগবে না। প্রকৃত দোষীকে আর ঘটনা কি 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 ঘটেছে গোপনে প্রকাশ্যে তিনি আমার রব, সব তিনি জানেন। তাই আল্লাহ বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন একজনের কাছে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে। তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না। তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না, ওই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না। তিনি সবই জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তো বয়ান করবে। তুমি গোপনে প্রকাশ্যে কাজগুলো করেছো, তুমিও গোপনে প্রকাশ্যে কাজগুলি করেছো। অতএব বন্ধুরে, আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন, আমাদের ভিতরে নোংরা নোংরা কাবিরা গুনাহ ঢুকে আছে। সেদিন যদি প্রকাশ হয়ে যায়, হযরত উমরকে বলা হলো, হযরত উমর একদম মরুভূমির প্রান্তে যাচ্ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন। হযরত উমর বললেন, কে আছো গো? আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও, আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন একটা দিন আসবে রে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গুনাহ এবং নেকি প্রকাশ হয়ে যাবে। চোখের পানিতে থাকতে পারছি না। হে আমার মাবুদ, আমার গোপন গুনাহগুলো যদি কিয়ামতের দিনে প্রকাশ হয়ে যায়, আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা? আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি। হে মাবুদ, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কঠিন কিয়ামতের দিনে দেখাইয়া না, সেগুলো ডিলিট করে দাও। তাহলে আল্লাহ বলছেন, শোন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের আমি একচ্ছত্রর মালিক, আমার মালিকানায় কোনো অংশীদার নাই। দুটো যদি মালিক হতো, তাহলে বললো আমার কথা চলবে, ও বলতো আমার কথা চলবে। জি, এরপরে কি আছে? এরপরে আয়াতটা কি আছে? জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লিফট দেখেছেন? লিফট লিফট দেখেন নাই? ইয়াকা না'বুদু, এটা উপরে উঠলো, ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা নিচে নামলো। আয়াতটা লিফটের মতো
ইয়াকা না'বুদু মানে ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠালো, এ আল্লাহ তোমারই ইবাদত করি। আমরা আল্লাহকে কি দিলাম? গোলামি দিলাম, ইবাদত দিলাম, আর তার কাছে চাইলাম ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য সেই রকম আসবে। দুনিয়াওয়ালা ইবাদত যেমন পাঠাবে, আসমানওয়ালা ওই রকম সাহায্য পাঠাবে। এটা অঙ্ক করি 2 মিনিট। এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকা যা প্রয়োজন, আল্লাহ সব দিয়েছেন না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 100-তে 99 না 100-তে 100? 100-তে 100 বেহরা কি। এবার চলেন পেছিয়ে চলে যাই 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবীদেরকে যদি কাফেররা 2 ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস? ওরা সহজে উত্তর দিত, কোরআনে যা আছে। ভেজাল চুকে গেল। তোরা কি করিস? তো কোরআনে যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, ওই কোরআন কোরআন করে মরছিস, তোদের কোরআন মাজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে। এখন চলে আসছেন 2024 সালের 1 জানুয়ারিতে, কোন একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না, এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোন একটা ব্রাহ্মণ। আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে, এই পাকা বেঈমানটাও। জিজ্ঞেস করছে, আপনারা কি করেন? কি উত্তর দেবেন বলেন? কি উত্তর দেবেন? না, আপনারা কি করেন? কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, অনেক চিন্তা করে দেখছি হুজুর 3%ও মিলবে না। কোরআনের সাথে আমাদের জীবন 3%ও, তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নয়, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যত প্যাসেঞ্জার ঢুকবে, আর যারটা টিক করে দেবে তার মানে ওর কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে, আর সবাইকে পার করা হতো যে কে মুসলমান আর কে মুসলমান নয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে এর সাথে আমাদের জিন্দেগি মিলছে না। তাহলে আমাদের ইবাদত কেমন? আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি, যতটা আল্লাহ চেয়েছেন। তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি, আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে, আনন্দ করে, চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব বলেন রহমানুর রহিম। সেই রব বলছে, বল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান। প্রচন্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা-12টা বাজছে। এক বর গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে। গল্প করতে করতে যখন 3টে, 3:30, 4টা বাজলো, তখন ওরা বলছে, চো রোদ কমেছে, এবার যাই।
এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের। কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছে আর বলছে এ শালা গাছ কোনো কাজে লাগে না। বরগাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি আর আমারই বদনাম করে ঘর দিয়েছিস। এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর একবার ফিরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথাপাকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে গোলাম যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এখন কি লিবি বল? বান্দা বলে ইহদিনাস সিরাত মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চললে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না? তাফসীর আছে এখনো? জি কি বলছে না? ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে নসিদ, ওর মাথা তখন থেকে ওইটা হিয়াছে। আবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না মেশিন? মেয়েদের এগুলো লয় সূরা ফাতিহা এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছেলে আল্লাহতে কি আছে? সূরা ফাতিহা, মেয়েদের তো সূরা ফাতিহা আমি পাই নাই ভাই। এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজীব, যেখানেই যাবো মেয়েদের কথা বলে। ও বউ নিয়ে কষ্টতে আছে গো। পানি পরে দেবো ভাই, নিয়েছেন ভাবিকে খাইয়ে দিয়ে, ও সোনা একদম কাছে আসবে, এবার পানি পরে দেবো। হ্যাঁ, ও বিচারা কষ্টতে আছে। ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক, এক খ্যাপা আছে চুপ করে বসে থাকবে, শেষকালে বলবে মৌলবীটা কেমন রে, ফুলকলি গানটা বললে না। সারা রাতে ওই গানটা শোনার জন্য বসে থাকে। আহা, ওর বিচারার কষ্ট তো বোঝা যাচ্ছে। ও জি, এবার ফিরে আসি। তো ব্যাখ্যাগুলো ভালো করে শুনেন, এখন আমি শেষ করিনি। মাঝে একটা কথা 1 মিনিট বলে নি, আমার এটা ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, 1 মিনিটকে পার করব না। হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন। গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো, কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে। আর যদি আমার সঙ্গে না যান, হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না, যেন তো আলেমের সঙ্গেই যান। যে কোনো আলেম, বহু আলেম নিয়ে যাচ্ছে এখন,
বহু মাদানি পর্যন্ত হজ উমরায় নিয়ে যাচ্ছে। তারা প্রতিজ্ঞা করে নেমেছে, দিলের ক্ষেতে নেমেছে যে বেঈমানরা নিয়েছে টাকা লুটে নিচ্ছে, কিন্তু আসলে সার্ভিস দিচ্ছে না। মক্কার কোথা কি, রসুল কি করেছেন, কোন জায়গায় কি ঘটনা ঘটেছে, ওহুদের যুদ্ধটা কেন হলো, কোন দিক থেকে কাফেররা এলো, কোন দিক থেকে মুসলিমরা এলো, গিরিপথে কোথায় ছিল, রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো, এগুলো এই রাখাল বাগালরা বলতে পারবে না। আমি ছোট করে বলছি, বেঈমানরা বলতে পারবে না। তো আলেমের সঙ্গে যেন, এটা আমার ছোট কথা। যদি আমার সঙ্গে যেতে চান, আমি রমজানে তো যাচ্ছি, আবার হজেও যাচ্ছি, হজের পরে আমার উমরার ব্যাচ আছে, দুবার যাব ইনশাল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর ঘরে এবছর দুবার ঘুরে এসেছি জালসার আগে, আর 4 বার জালসার পরে যাব ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গে যদি ইচ্ছা করেন যেতে পারেন। এবং এই হজ আর উমরাকে কেন্দ্র করে 20 টাকা একটা চায়ের দোকানে বসবেন, 2টা বিস্কুট, একটা পান, 1 কাপ চা, 20 টাকা বিল ভ্যানিশ, খাবেন পায়খানা হয়ে যাবে। কিন্তু 20 টাকা মা বোনদেরকেও বলছি, আপনি ডিম, হাঁস, মুরগি বিক্রি করে যেদিক থেকে হোক 20-50 টাকা রেখেছেন, 20টা টাকা খরচা করবেন, 20 টাকা বেশি লই, এবং একটা বই কিনবেন, মক্কার কি স্বাদ আর মদিনার কি স্বাদ, এগুলো কোন রসগোল্লা, এখানে কোন আনন্দ ভরা আছে। আমার ওই ছোট্ট বইটিতে লেখা আছে। আপনি এই সম্পদটা ছেলেদের জন্য জমি জায়গা বিল্ডিং সব করে দিয়েছেন, একটা বই টেবিলে নামিয়ে দিয়ে যান। এটা আপনাদের কাছে ওসিয়ত করছি, যতগুলি লোক আছেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন, একটা করে। তাতে আপনার কি হবে, একটা বাড়িতে সম্পদ ঢুকলে এটা মনে করবেন। আজকে যে হিফজখানা মাদ্রাসাটা হলো, দুটো ছেলে, মাথা খারাপ, আজকে সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানেন? বলেন তো কে? সব থেকে বেশি কষ্ট হয়েছে এই ছেলেদের পাক দিতে গিয়ে, যে দেখতে পারে না, যার কষ্ট হয়েছে, দেয়ালে মাথা ঠুকেছে। হাদিসে আছে গাছে মাথা ঠুকবে, দেয়ালে মাথা ঠুকবে, সেটা কে? শয়তান। ও খালি বুকে মারবে, উফ করলে কি রে কমিটি, শেষ করে দিলে আমার মেহনতকে। আজকে সব থেকে কষ্ট পেয়েছে ও খাবিস। ও খবিস এই এলাকাতেই নাই, ওর মনে আজ অশান্তি চলছে। আর এই গোটা কমিটি আর আপনারা ওর মুখে জুতা মেরেছেন, জুতা। মেয়েরা ঝাঁটা মেরেছে ওর মুখে, বেঈমানের মুখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ যেন পরবর্তীকালে আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আরও হিফজখানা মজবুত হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি যে ব্যাখ্যায় রয়েছি সূরা ফাতিহা, উঠবেন না। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। হে আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গোটা কোরআনে ইতিহাস আছে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ইতিহাস আছে না নাই? আচ্ছা, আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমি তো ব্যাখ্যা করছি রে ভাই, সূরা ফাতিহার ব্যাখ্যা বন্ধ করিনি তো। ইতিহাস আছে জি। আপনারা কে কি বলছে, এতগুলো লোক উঠে পালাইছে, এরা চলে গেল, মেমোরি চিপ ভর্তি হয়ে গেছে, ঘর যেছে, আর এখানে ভেরবার বকছে। আপনারা আমার দিকে ধ্যান দেন। এই ঘটনাটা ইতিহাস, এই ক্লাস 2 একটা ইতিহাস পাওয়া যায়, দেখেছেন? আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, গরু ছাগল হাতি ধরে মেরে খেত, সেই পাথরগুলোকে ছুঁচলো অস্ত্র করে দিয়েছে, পুড়িয়ে খেত। আচ্ছা, ইতিহাসটা সত্য? কত বড় বেঈমান বলেন তো, পাক্কা মিথ্যা বলছে। পৃথিবীর প্রথম মানুষকে, আর আদম ছিলেন নবী। নবী হারামখোর হতে পারে কোনো নবী? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের এই ইতিহাসগুলো, ইতিহাস তো অরিজিনাল দিবে কোরআন। পৃথিবীর প্রথম মানুষ আদম, তাকে জান্নাতে তৈরি করা হলো। আর আদম আলাইহিস সালাম ছিলেন নবী। নবী কোনোদিন হারামখোর হতে। আবার ডারউইন লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছিল। তো এখনো তো বাঁদর আছে, তো সম্ভাবনা রয়েছে 2-4টা বাঁদর যে কালকে মানুষ হবে, কি পরশু দিন হবে। আজীব ব্যাপার বলেছে, ডারউইন বলেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু এ কথাটা সত্য। কি সত্য? ও নিজে বাঁদর ছিল, ও নিজেই ছিল, ওর দাদু ছিল বড় বাঁদর। বড় বাঁদর থেকে ওর বাপ হলো 2 নম্বর বাঁদর, ও 3 নম্বর বাঁদর। এইটা লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, ওর আর কিছু খুঁজে পায়নি।
জি, আল্লাহ বলছেন ইতিহাস তো দুইটা, একটা হলো সোনালি, একটা হলো কয়লার মতো কালো। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালদ, উবাই ইবনে সলল, এই বেঈমানদের ইতিহাস সারা পৃথিবীকে কালো করেছে, আঁধার রাস্তা দেখিয়েছে। আর হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী, সাহাবী, ওলিয়া ওলিয়া ছিল, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নূরানি রাস্তা দিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহকে আপোস করবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে ভালোবাসবে, তারা গহ্বর অন্ধকার থেকে বের হয়ে এসে নূরানি রাস্তার উপরে হাঁটবে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া আর যারা কাফের বেঈমান হবে, তারা আপোস করবে তাগুত শক্তির সঙ্গে, বেঈমানদের সঙ্গে, রিয়া, অহংকার, তাকাব্বুর করনেওয়ালাদের সঙ্গে। এরা কি করবে? মিনান নূরি ইলা যুলুমাত, নূরানি রাস্তা ছেড়ে দিয়ে জুলুমাতের ভিতরে অন্ধকারে ঢুকবে। আমার রব বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরাই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে হুর হুর করে ঢুকবে। তাই আমরা নামাজে বলছি ইয়াকা নাবুদু, আমরা নামাজে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা রাস্তা দাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবেসে নিয়েছেন, আপন করে নিয়েছেন, তাদের দলে আমাদেরকে করে দাও। কারণ আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোরা আমার গোলামের দলে ঢুকে যা আর জান্নাতে ঢুকে যা। তো ওইটা একটা রাস্তা। আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি যাদের উপরে রেগে আছেন, যাদের উপরে রাগান্বিত আছেন, যারা জীবনেও জান্নাতে যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গভীর অন্ধকার ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে, তাদের রাস্তা আমাদেরকে দিও না। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি, সকলে মহব্বতের সঙ্গে আমিনটা এমনভাবে বলবেন, চিল্লিয়ে নয়, যেন আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকে সূরা ফাতিহার ব্যাখ্যা হলো, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে অনেক জানুয়ারি করলে, আর আল্লাহ তার গোলামদেরকে সূরা ফাতিহার তাফসীর শোনালো। জানোয়াররা জানুয়ারি করলো, আল্লাহ তার গোলামদেরকে যাদেরকে ভালোবাসে সূরা ফাতিহার তাফসীর শোনালো। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা কত গুরুত্ব দেবেন জানি না। হাতগুলো ধরে বলছি, 7টা মিনিট উঠবেন না। 7 মিনিট পর আমি নিজে দোয়া পড়ে বলবো উঠে যান। আমিও আপনাদের সঙ্গে বেঈমানি করব না। আল্লাহ রস্তে হাতগুলো ধরে বলছি, এই 7টা মিনিট মা বোনেরাও উঠবেন না। কেউ আল্লাহর গোলাম আছেন, এই মহাগ্রন্থ আল কোরআনকে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেবেন। আল্লাহর গোলাম উঠবেন না, আমার কথা বন্ধ হবে না, কথা চলতে থাকবে। আর তোমরা বইগুলো নিয়ে ওই বারান্দার কাছে দাঁড়াও, 2-3 জনা মিলে, এগুলো পরে এডিট করবে। কেউ আছে আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কেউ আছেন 1,000-2,000 দেনেওয়ালা? এই করো, মোবাইলগুলো অফ করে দাও, অন্তত অফ করে দাও, অফ করে দাও, দিয়ে ওই দিকে যাও। এখানে দেবে না, এখানে ওই দিকে চলে যাও, ওই রাস্তার কাছে। মা বোনেরাও যদি বই নিতে